বছরের পর বছর ধরেই এভাবেই তাঁতের শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরি করছে কুয়াকাটার রাখাইন পল্লীতে, যেখানে চরকায় সুতা কেটে পুরনো যুগের মেশিন দিয়ে ও হাতে বোনার মাধ্যমে এই ঐতিহ্যবাহী পোশাক তৈরি করার বিষয়টি ছিল বেশ আকর্ষণীয়। পোশাক তৈরি করার জন্য প্রথমেই সুতার প্রয়োজন হয়, যার জন্য এই চরকার মধ্যে বেশ কিছু সুতা নেওয়া হয়েছে। সেগুলোকে কালার অনুযায়ী বেশ ভিন্ন ভিন্ন কাঠিতে পেঁচিয়ে নেওয়া হবে। যদিও এই চরকা একটা সময় হাতে ঘুরাতো, বাট এখন সেটা মেশিনের সাহায্যে ঘুরানো হয়ে থাকে, যার কারণে সময় অনেকটা কম লাগে। সুতা সংগ্রহের কার্যক্রম শেষ হওয়ার পরে সেগুলোকে নেওয়া হয়েছে আরেকটি ভিন্ন মেশিনের কাছে। তাই প্রয়োজনীয় কালারের সুতাগুলোকে নেওয়ার পরে সেগুলো দেওয়া হয়েছে ডাইজে, আর শুরু হয়ে গিয়েছে পোশাক তৈরির মূল কার্যক্রম। যদিও আগে থেকে তারা অনেকটা কাজ গুছিয়ে রেখেছে, আর এখন তৈরি হচ্ছে একটি 3 পিস। একসাথে কন্ট্রোল করা হচ্ছে দুইটি মেশিন, যেখানে একটিতে তৈরি হচ্ছে শাড়ি আর অপরটিতে 3 পিস। আমিও হাত লাগিয়েছি তার সাথে। যদিও এই কাজ হাত দিয়ে টেনেও করা যায়, তবে সেটা একটু কষ্টকর, কিন্তু আগে এইভাবেই করেছে সবাই। তবে শেষমেশ না চালিয়ে যেতে পেরে আবারও মেশিন স্টার্ট করে দিয়েছি। এগুলো যখন চালু হয়ে থাকে তখন অনেক শব্দ হয়, আর এখানে মোটামুটি 3 থেকে 4টা, আর যখন 4টা মেশিন একসাথে চালু হয় তাহলে বুঝেন কি পরিমাণ শব্দ হতে পারে। তবে এটা কিন্তু মেশিনে করা হলেও কাজটা কিন্তু সহজ নয়, কারণ এখানে দেখলাম অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে মাথা খাটিয়ে করতে হয়, আর যারা এটা সম্পর্কে ভালো জানে তারা এটাকে বেশ ভালোভাবে বুঝাতে পারে। এই জায়গাতে শুধু একটি কারখানা নয়, এখানে অনেকগুলো কারখানা রয়েছে, আর প্রত্যেকটি জায়গাতেই তৈরি করা হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা থেকে শুরু করে আরো বিভিন্ন পোশাক। আর বর্তমানে যেখানে রয়েছি এটি মূলত বেশ পরিচিত, যেখানে তৈরি হচ্ছে একটি শাড়ি। জায়গার নাম মিস্ত্রিপাড়া রাখাইন পল্লী। এখানে রাখাইনেরাও কিন্তু এই ধরনের পোশাক তৈরি করে থাকে, তবে তাদের মধ্যে বেশিরভাগই হাতে বুনে থাকে। শাড়ি হয়, গামছা হয়, লুঙ্গি হয়। শাড়ি, গামছা, লুঙ্গি এগুলোই। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন কিসে? শাড়িতে। বউ বা মা, জি, বিশেষ করে চাচি, ফুপুরাও এনারাও 3 পিস ব্যবহার করে। তাহলে এই শাড়ি আমরা, এই ঐতিহ্য, এই শাড়ি আমরা কাদের কাছে বিক্রি করব? কেরা ব্যবহার করবে? আগের মতো আর এখন জাঁকজমকটা নেই না। বন্ধুরা, এটি হচ্ছে একজন রাখাইন সম্প্রদায়ের বাড়ি, আর সেখানেও কিন্তু চরকা রয়েছে, আর পাশেই সে হাতে তৈরি করছে এই পোশাকগুলো। আসলে এখানে যদি আমি না আসতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না যে এর এক একটি পোশাক তৈরি করতে কি পরিমাণ কষ্ট হয়ে থাকে এবং মেধা খাটানো লাগে। এইগুলো হচ্ছে সুতো, যেগুলো দ্বারা তৈরি করা হয়ে থাকে এখানকার সকল পোশাক। আর পাশেই তৈরি করা পোশাকগুলোকে আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে, যার প্রয়োজন সে চাইলে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবে। গামছা, 3 পিস, লুঙ্গি, শাড়ি থেকে শুরু করে আরো অনেক কিছু তৈরি হয়ে থাকে এই তাঁতপল্লীতে। মিস্ত্রিপাড়ার রাখাইন পল্লীতে অনেক বড় একটি মার্কেটও রয়েছে, এখানে বিভিন্ন জিনিস বিক্রি করা হয়ে থাকে। আপনি চাইলে এই ধরনের পোশাকগুলো পরিবারের লোকদের জন্য কিনে নিয়ে যেতে পারেন, যদিও আমিও নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।